সংস্কৃত নরং চৈব নরোত্তম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মুদিরয়ে। শ্রীকৃষ্ণ বলরামের কতবা। জিজ্ঞাসিল জন্মে জয় কহ মুনিব, তবে পুণ্য কি করিল পাঞ্চাল ঈশ্বর। মুনি বলে অবদান করণী পব, মুনি বলে অবদান করণী মুনি। পুনঃ রাজগণ বলে কটু বাণী, উপহাস করিবারে প্রতি মণ্ডলে। মিথ্যা স্বয়ম্বর করি নিমন্ত্রিয়া, আমা সভা মধ্যে বিন্দে নাই হে নজন। কহ বিন্দিবারে তব যারে লয়। রাজগণ বাক্য শুনি দ্রুপদ কুমার, ডাকিয়া বলিল তবে সবার ভিতর। কত্রকলে আচহ সবাথে যতজন, যে বিন্দিবে তারে কৃষ্ণা করিবে বরণ। হোক বা না হোক রাজা না করিবে চার, লভিবে কৃষ্ণা লক্ষ্য বিন্দে শক্তি যা। কোন দৃষ্টদ্যুম্ন সভাকার আগে, এই মতো বচন বলিল ক্ষত্রবাগে। তবে রাম দৃষ্টি করে কৃষ্ণের বদন, ইঙ্গিতে বুঝিয়া তারে বলে নারায়ণ। আমা সভাকার ইতে নাই কিছু কাজ, অকারণে সবাই উঠিয়া পাবলাস। বলভদ্র বলে তবে রহি কি কারণ, ব্যর্থ স্বয়ম্বর কইল পাঞ্চাল রাজন। নিমন্ত্রিয়া আনাইল 1,00,000 রাজা, বিংশতি দিবস সবাকারে করে পূজা। কোন রাজা নোয়াইতে নারিল দনুক, তোমাহেন জনজাতি হইল বিমুখ। আর বা সংসার মধ্যে আছে কোন জন, এ লক্ষ্য বিন্ধিয়া কন্যা করিবে গ্রহণ। চল কারণে আর কেন রহি ইতি, 15 দিবস সারিয়া দ্বারাবতী। গোবিন্দ বলে নাজিকার দিন রহ, লক্ষ্য বিন্দিবারে দেব কৌতুক দে কহ। যেই বিন্দে ইতিমধ্যে নাই কোনো ব্যক্তি, এই লক্ষ্য বিন্দিবারে আছে কারো শক্তি। পৃথিবীর রাজায় আছে ত্রৈলক্ষ মণ্ডলে, ইন্দ্রযম কুবের প্রভৃতি দিকপালে। এ লক্ষ্য বিন্দিতে সবে একজন কম, মনুষ্য লোকেতে শ্রেষ্ঠ মহাপরাক্রম। শুনিয়া বলেন রাম বিস্ময় পদ, কহ কৃষ্ণ এমত আছো কোন জন। 3 লোকে বীর তব নাহিক সমান, নরে শ্রেষ্ঠ তোমা বিনে কে ভাই আছে। তোমা মা হইতে শ্রেষ্ঠ আসেছি মনুষ্য, আশ্চর্য শুনিয়া মোর চিত্তে জাগে হাস্য। অবর্ণিত রূপ কৃষ্ণা লক্ষ্মী স্বরূপিণী, সম্পূর্ণ চন্দ্রমা মুখ জাতিতে পদ্মিনী। এ কন্যা লভিবে যেই পুরুষ উত্তম, কহ কৃষ্ণ তোমা হইতে অন্য খেবা কম। গোবিন্দ বলেন দেব করয় অবদান, এ লক্ষ্য বিন্দিতে পার্থ বিনা নাহিয়া। ইন্দ্রের নন্দন সেই পাণ্ডব মধ্যম, লক্ষ্য বিন্দিবারে মাত্র সেই জনকম। রাম বলিলেন শুনি গোবিন্দের কথা, তবে কৃষ্ণ কি হেতু রহিবে আর হেতা। এ 3 লোকের মধ্যে কেহ না পারিল, যে পারিবে 12 বৎসর সে মরিল। আশ্চর্য লাগিল মম শুনি তব বাস, অনুমানে বুঝি কৃষ্ণ করয় উপহাস। অগ্নি মধ্যে পুরিল যে পাণ্ডুর নন্দন, তাহা বিনা লক্ষ্য বিন্দে নাই হে নজন। তবে কে বিন্দিবে লক্ষ্য কহ নারায়ণ, কি হেতু রহিতে বল না বুঝি কারণ। কৃষ্ণ বলে পাণ্ডুপুত্র পুরি নাহি মোড়ে, মহাবীর্যবন্ত তারা অবৈধ সংসারে। দেব হইতে হইল পঞ্চকুন্তির কুমার, ভূমিবার নিবারিতে জন্ম সভা খা। তা সভা মারিতে পারে কাহার শকতি, কতকাল গুপ্তে খাটাইল যতি তথি।
এই সভা মধ্যেতে আছয় পঞ্চজন, শুনিয়া বিস্ময় হইল রোহিণী নন্দ। রাম বলিলেন কহ অদ্ভুত কথন, শুনিয়া আশ্চর্যযুক্ত হইল মম মন। অগ্নিতে মরিল পুরী বিখ্যাত ভুবনে, এতকাল কোন দেশে বঞ্চিল গোপনে। কোন বেশে কোনখানে আছে পঞ্চজন, পার্থলোক বিন্দিতে না উঠে কি কারণ। এত শুনে বলিতে লাগিল যদুবীর, হের দেখো দ্বিজ সভা মধ্যে যুধিষ্ঠির। এক্ষণে কেমনে বা উঠিবে ধনঞ্জয়, লক্ষ্য বিন্দিবারে তারে কেহ নাহিক। যখন ব্রাহ্মণ গণে দ্রুপদ বলিবে, লক্ষ্য বিন্দিবারে পার্থ তখনই উঠিবে। শুনিয়া চাহেন রাম যুধিষ্ঠির পানে, পিঙ্গল মলিন বস্ত্র বিরস বদনে। তৈল বিনা তাম্র বর্ণ লোমা বলি চুলি, মাথে তালপত্র ছত্র স্কন্ধে ভিক্ষা ঝুলি। রাম বলিলেন কৃষ্ণ করয় অবদান, ধর্মশ্রেষ্ঠ যুধিষ্ঠির লুখেতে বাঁকা। তবে কেন হেন গতি দেখি যুধিষ্ঠিরে, অনাহারে মহাক্লিষ্ট দুঃখিত অন্তরে। রাজা দুর্যোধন দেখি অতুল বৈভব, সবাই বসিয়াছেন যেন তৃতীয় বাস। গোবিন্দ বলেন অবধান মহাশয়, পাপাত্মা সে দুর্যোধন জানিহু নিশ্চয়। পাপেতে পাপীর ধন বৃদ্ধি হয় নীতি, পশ্চাতে হইবে সমূলেতে বিনাশতি। কালেতে অবশ্য জয় লবে ধর্মীজন, দুঃখ সুখ কত কাল দৈবের লিখ। কৃষ্ণের এতেক বাক্য শুনি যদুগণ, সবাই তেজিল লক্ষ্য বিন্দিবারে মন। মহাভারতের কথায় অমৃত সমান, কাশীরাম দাস কহি শুনে পুণ্যবান।